আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ধৈর্য আছে আপনাদের? বসে যাব, কথা বলবো? কথা বলবো না? আমার মেয়ে পোস্টমর্টম করাইছে বলে 3 মাস পরে নাকি রিপোর্ট দিবে। এইটার জন্য আমি থানায় ওসির সাথে কথা বলছি। ওসি বড় রোল নিয়ে আমাদের উঠতে মারতে, আরেকজনের মেয়েরা দেখা কি এই খোলা কিল্লাকে আমার রুমের ভিতরে ঢুকে বলছি আমাকে কথা বলার সুযোগ দেয় না। কি দেখি তো এটা সন্দেহ করে রিস্কা বাইরে আমি ধরলাম, রিস্কা বাইরে ঘুরতেছে, আবার ফোনে কথা বলতেছে। তা আমি বললাম তুই কথা বলতেছে কার লাগে? বল লাগে কার না? আমি কেন একটা হজুর দেখলাম, হজুর একটা বাচ্চা লিয়া ঢুকলো, তে জঙ্গলে ঢুকলো, বাচ্চাটা লিয়া দেখতো, কলা হয় আমি হ্যাঁ খুঁজতাছি, হ্যাঁ আমি খুঁজতাছি। তাহলে আমরা ভাই আহান যাই, তাহলে আমার শরীরের শক্তি নেই, আমি অসুস্থ মানুষই। তা আমাদের রিস্কালা বাইরে করলাম, বলে তুই ঢুকে গিয়া দেখে ওই আপনি পেন খুলা যেগুলা ব্যবহার করতেছে। পরে দেখা তো মনটা দুঃখ লাগলো আমাদের মা বোন কেন রাস্তাঘাটে চলতে পারবো না কেন? আমরা সরকারের কাছে এটা প্রতিবাদ চাই, আমরা সরকারের পাবলিকের কাছে প্রতিবাদ চাই, আইনের লোকের কাছে আমরা প্রতিবাদ চাই। আমাদের মা বোনকে বাড়তে থাকবো না, ঘুরে থাকবো না, না হজুর চাই যা, যুবক চাই যা, এ মতো নাই না। এই বন্ধার মাঝে জঙ্গলের ভিতরে ভয় কাম করবো আমরা এই দেশের সরকারের কাছে, আমরা বিচার চাই। একটা লোক আইছে, আওয়ার পরে বলতেছে একটা মোল্লা একটা ছোট বাচ্চারা নিয়ে ভিতরে ঢুকছে। আমি বললাম তা আসেন, হ্যাঁ হলো সাহস নাই। পরে আমি রিক্সা রাইখা ভিতরে ঢুকছি, যা দেখি 2019 সালে জানুয়ারি মাসের 5 তারিখে ঢাকাতে আয়শা নামের একজন শিশুকে হত্যা এবং ধর্ষণ করা হয়। 2019 সালে জুলাইয়ের 19 তারিখে ঢাকাতে সাইমা নামের একজন শিশুকে ধর্ষণ এবং হত্যা করা হয়। 2025 সালে মার্চ মাসের 5 তারিখে মাগুরাতে আসিয়া নামের এক শিশুকে হত্যা এবং ধর্ষণ করা হয়। 2025 সালের সেপ্টেম্বরের 25 তারিখে শরীয়তপুরে তায়েবা নামের একজন শিশুকে ধর্ষণ এবং হত্যা করা হয়। 2025 সালে জুলাইয়ের 25 তারিখে ময়না আক্তার নামে একজন শিশুকে ঢাকাতে প্রথমে ধর্ষণ পরে হত্যা করা হয়। 2026 সালের মে মাসের 6 তারিখে ফাহিমা নামে একজন শিশুকে সিলেটে প্রথমে ধর্ষণ পরে হত্যা করা হয়। 2026 সালে ফেব্রুয়ারি 24 তারিখে ঢাকাতে তাহাতি নামের একজন শিশুকে প্রথমে ধর্ষণ পরে হত্যা করা হয়। এভাবে আরও অনেক শিশুরা সারা দেশে ধর্ষণ এবং হত্যার শিকার হচ্ছে। প্রশ্ন হলো তারা কি বিচার পাচ্ছে? এক কথায় উত্তর না, কারণ সব মামলা চলমান। তা মধুর সুরে লম্বা সময় পরে আদালতে মামলার শুনানির তারিখ নির্ধারণ করা হয়। আসামি পক্ষ পিপি, পেশকার, কোর্ট জেআরওকে মোটা অঙ্কের টাকা দিয়ে আবার একটা লম্বা সময় নেয়। প্রথম ধাপের তদন্তে পুলিশ, ডিবি, পিবিআই, এনএসআই, ডিএসবি এবার আসামি যেন নিজের মতো করে রিপোর্ট করে নিতে পারে তার সুব্যবস্থা রাখা হয়। মামলার চার্জশিট যত বেশি টাকা তত বেশি আইনি ফাঁকফোকর, লম্বা নাটকীয় কাহিনীর মধ্য দিয়ে আসামির ধারা কমানো হয় এবং এভাবে চার্জশিট তৈরি করা হয়। এবার অনেক দিন পর আবার যখন আদালতে ডেট তৈরি, এবার বাদী পক্ষ নামঞ্জুর করে এই চার্জশিট, আবার অন্য কোনো বিভাগকে আদালত চার্জশিটের দায়িত্ব রাখে। এভাবে চলতে থাকে নাটকীয়ভাবে একের পর এক। আর সবচাইতে দুর্নীতি এবং অনিয়মের বিষয়টা হলো যে এই যে চার্জশিট এবং তদন্তের বিষয়, অর্থাৎ আমাদের দেশে আইনি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা বাহিনী যারা বিশেষ করে চার্জশিট বা রিপোর্ট তৈরি করে তাদের মধ্যে সবচাইতে অনিয়ম এবং দুর্নীতি বেশি, যার কারণে কোর্ট সিদ্ধান্ত নিতে অনেকটাই বিলম্বিত করে। আমরা আলটিমেটাম দিচ্ছি, আজকে রাতের মধ্যে অস্ত্রধারী হামলাকারী সকল সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করা হয় আমরা আপনাদের এই কার্যক্রমকে, এই হামলাকে এই জেনারেশনের সাথে যুদ্ধ ঘোষণা হিসেবে মেনে নেব এবং সামনের দিনে আমাদের সমালোচনা আর বিক্ষোভ মিছিল সমাবেশের মতো নিয়মতান্ত্রিক উপায় থাকবে না। কারণ আপনাদের সাথে, সন্ত্রাসীদের সাথে কখনো ভালোভাবে ব্যবহার করা যায় না। ব্যর্থ আইন প্রশাসন, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর আমার লজ্জা লাগে। স্বরাষ্ট্রমন্ত্রী এটা ডিজার্ভ করে। আর আপনাদের পুরুষদেরকে লজ্জা নাই? আপনাদের কি মা বোন নাই? কোনো অস্ত্র ব্যবহার করবো না, আমরা জুতা দিয়ে পিটায় মাইরা ফেলবো। সে তো একটা বাচ্চাকে
খুনি তোদের রক্ষা নাই। জানি না শেখ হাসিনা বেঁচে আছে কিনা মরে গেছে, একটা কথা পাবলিকলি স্টেটমেন্ট দিতে পারতেছে না। জনাব তারেক রহমান এবং বিএনপি হাসিনার পথ ধইরেন না, পিঠের চামড়া থাকবে না। ইনকিলাব জিন্দাবাদ। নিবি না টাকা, এই যে বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স নিবি না, 24 ঘন্টার ভেতরে আমাদের রামিসা ধর্ষণকারী কুত্তার যদি ফাঁসি না হয়, আমরা প্রবাসীরা একজোট হয়ে রেমিটেন্স আবার শাটডাউন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, 5-6 বার করে শেয়ার করবেন, সকল প্রবাসীদের দেখার সুযোগ করে দিবেন। রেমিটেন্স শাটডাউন যদি এই আসামির ফাঁসি না হয়, সে নিজ মুখে স্বীকার করার পরেও যদি ফাঁসি না হয়, রেমিটেন্স শাটডাউন। দেখি প্রবাসীর সাথে এবার কারা পারে। 47 বছর আগে জিয়াউর রহমান খালকাটা কর্মসূচি চালু করেছিলেন, তখনকার রিকোয়ারমেন্ট ছিল ওইটা, কারণ দেশে বন্যা হইতো। 47 বছর পরে এসে জিয়াউর রহমানের ছেলে, যেখানে এআইয়ের যুগ, টেকনোলজির যুগ, জাপান চলে গেছে 50 বছর আগে আমাদের থেকে, চায়না চলে গেছে 30 বছর আগে আমাদের থেকে, উনি এখন সেই 47 বছরের পুরাতন সিস্টেম চালু করছেন এই দেশে। এমন এক রাজা বানালেন আপনারা, মাথার ভিতরে গোবর ছাড়া রাজার কিছুই নাই। উনি এখন খালকাটা কর্মসূচিতে বাংলাদেশকে কি স্বাধীনতা মানে উন্নতি করা যাবে? তখনকার জমানায় রিকোয়ারমেন্ট ছিল খালকাটা, কারণ তখনকার জমানায় বন্যা হইতে বেশি মানুষের কৃষি নির্ভর জাতি ছিল। এখন হচ্ছে টেকনোলজি নির্ভর জাতি, কৃষিও লাগবে, কিন্তু টেকনোলজির উপরে মানুষের এখন প্রধান প্রায়োরিটি। সেটা প্রায়োরিটি দিয়ে উনি ওনার বাবার মতো করে কাজ করতে দিয়ে, এই কি পাগলের একটা দেশ, পাগল সরকার, পাগল সমর্থকরা বানাইছে পাগল সরকারকে, পাগল কোথাকার। শ্রীলঙ্কার কথা মনে আছে? শ্রীলঙ্কার মন্ত্রী এমপিদেরকে পিটিয়ে পানির মধ্যে, ওদের শহরের লেকের মধ্যে রেখে দিয়েছিল তখনকার জেনজিরা। কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা মিল আছে। বাংলাদেশে আমার বয়সে আমি কখনো দেখি নাই কোনো মন্ত্রীকে ভুয়া ভুয়া শব্দ উচ্চারণ করতে। এটা আসলে আদবের খেলাপ ছিল বাংলাদেশে। কিন্তু বর্তমান বাংলাদেশে যেভাবে জেএনজি বা আদার্স জনগণ যেভাবে এসব মন্ত্রীদের উপর খেপেছে, আমার মনে হয় বেশি দিন লাগবে না আর এই গুলশান লেকের মধ্যে এদেরকে ফেলাইয়া পিটাইয়া চ্যাপ্টা করে ফেলবে, কারণ ওদের অ্যাক্টিভিটিসের জন্য। কারণ ওদের দেশপ্রেম বলতে কোনো শব্দই নাই। ওদের হচ্ছে চাচা আপনা যান বাঁচা, নিজের আখের গুছাচ্ছে, এবং ভবিষ্যতে ওদের জেনারেশন, ওদের প্রজন্মকে, ছেলে মেয়েদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় তার তো প্রমাণ অলরেডি এই চলে আসছে, প্রমাণ হচ্ছেই। সো ওদেরকে এভাবেই ধরতে হবে এবং ধরে ওদেরকে সাহায্য করে দিতে হবে।